হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম অ্যানালিটিক্স। আমি অর্ণব। আজ আবারও নিয়ে এসেছি ইংলিশ ডেসক্রিপটিভের ক্লাস। আর এই ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটি হলো ইংলিশ রিপোর্ট রাইটিং। ইংলিশ রিপোর্ট রাইটিং ডেসক্রিপটিভ পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক। ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের যাবতীয় নিয়ম, ফরম্যাট, সিকোয়েন্স এবং সেই সঙ্গে WBPSC ক্লার্কশিপ মেইনস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের রিপোর্ট রাইটিংয়ের কোশ্চেন নিয়ে একটি ডিটেল ডিসকাশন আমরা কিন্তু অলরেডি করেছি। সেই ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরের আই বাটন বা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। যাই হোক, এবার আসছি আজকের আলোচনায়। আজ আমরা একটি রিপোর্ট রাইটিংয়ের স্যাম্পল কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যার সাবজেক্ট ম্যাটার হচ্ছে আসাম ফ্লাড। এই যে স্যাম্পল রিপোর্ট রাইটিংটি আমরা একটু পরেই দেখব, সেটি কিন্তু কেবল একটি মডেল অ্যান্সার স্ক্রিপ্ট। তোমাদের ইংলিশ রিপোর্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এটি নিয়ে আসা। গিভেন আউটলাইনগুলোকে বেস করে আমরা কিভাবে একটি নির্ভুল রিপোর্ট লিখতে পারি বা কোন অংশটি কিভাবে লিখলে বেটার হয়, সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। তবে মূল রিপোর্ট রাইটিংয়ে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। রিপোর্ট রাইটিং লেখার সময় দেখা যায় স্টুডেন্টসরা প্রায়শই কিছু ভুল করে থাকে। প্রথমে সেই বিষয়গুলির ওপর ভিত্তি করেই আমরা কিছু কি পয়েন্টস দেখে নেব। ফার্স্টে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো রাইটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে। সবসময় কোশ্চেনে দেওয়া ডেটাগুলিকে ভালোভাবে অ্যানালাইজ করে আমাদের রিপোর্টটি কম্পোজ করতে হবে। এরপর যে বিষয়টি আসছে সেটি হলো, যদি কখনো গিভেন ইনফরমেশনগুলি ছাড়া অন্য কোনো এক্সটার্নাল ইনফরমেশন বা আইডিয়া ইনক্লুড করতে চাও, তবে অবশ্যই সেটি যেন প্রাসঙ্গিক ও সঠিক হয় সেই বিষয়টি খেয়ালে রাখবে। কখনোই কোনো গুজব বা ভুল ও অপ্রাসঙ্গিক তথ্য ইম্পোজ করবে না। রিপোর্ট রাইটিংয়ের অপর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো টেন্স। যদি এমন কোনো বিষয় বা ঘটনার রিপোর্ট লিখতে হয় যেটি পূর্বে ঘটে গেছে, তবে সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করাই ভালো। এরপর আমরা দেখে নেব আমাদের পরের পয়েন্ট। যদি গিভেন পয়েন্টসগুলির মধ্যে এমন কোনো পয়েন্ট থেকে থাকে যেটি সম্পর্কে তোমার খুব বেশি ধারণা নেই, সেক্ষেত্রে নিজের থেকে কোনো কিছু কল্পনা করে নেবে না। আবার বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়েও যাবে না, বরং বিষয়টি ডিটেলসে না গিয়ে জাস্ট পয়েন্টসগুলোকে ছুঁয়ে যাবে। অযথা কোনো অপ্রয়োজনীয় তথ্য নিয়ে ডিসকাস করবে না। সংশ্লিষ্ট বিষয়গুলিকে স্বচ্ছ ও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবে। আর সবসময় অরাজনৈতিক ও পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি থেকে রিপোর্টটি কম্পোজ করবে। আশা করছি বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার তাহলে আমরা আজকের প্রশ্নটি দেখে নিচ্ছি। রাইট এ রিপোর্ট অন দ্য ফলোয়িং টপিক উইথ আ সুইটেবল টাইটেল উইদিন 200 ওয়ার্ডস। অর্থাৎ 200টি শব্দের মধ্যে একটি যথাযথ টাইটেল বা শিরোনাম দিয়ে তোমাদের একটি রিপোর্ট লিখতে হবে। কি আছে? টপিক আছে আসাম ফ্লাডস, ডেট অ্যান্ড প্লেস জুলাই 23, 2020, আসাম। আউটলাইন্সে দেওয়া আছে ক্যাজুয়ালিটিস, কজেশন, আফটারম্যাথ, রিলিফ ওয়ার্ক, গভর্নমেন্টস রেসপন্স। এই বিষয়গুলির ওপরই ভিত্তি করে আমাদের কিন্তু রিপোর্টটিকে লিখতে হবে। চলো দেখে নিই এবার মডেল অ্যান্সারটি। শুরুতেই টাইটেল দেওয়া আছে টেরিবল ফ্লাড সিচুয়েশন ইমার্জড ইন আসাম বাই আ স্টাফ রিপোর্টার। আসাম, July 23, 2020. Assam witnessed one of the deadliest floods of this decade. More than 100 people were killed and thousands were gone missing in the disaster. It is reported that 30 districts of Assam are severely affected. A total of 2,525 villages are either completely or partially submerged, and more than 56 lakh people have been affected in the havoc. The flood also affected wildlife of Assam drastically. Half of the area of one of the most important biodiversity hotspots in India, Kaziranga National Park, is totally devoid of its wildlife. Thousands of wild animals moved to other places to save their lives. Few other northeast states
like Sikkim, Mizoram and Manipur are also affected badly. তাহলে দেখো, এই ফার্স্ট প্যারাগ্রাফে আমরা মূল ঘটনাটিকে তুলে ধরলাম, সেই সঙ্গে ডিসকাস করলাম সকল প্রকার ক্যাজুয়ালিটিস নিয়ে। কোশ্চেনের আউটলাইনে ক্যাজুয়ালিটিস বলে একটি পয়েন্ট মেনশন করা ছিল, সেটি কিন্তু আমরা পুরোপুরিভাবে এই প্যারাতে কভার করেছি। তবে লক্ষ্য করো, যে ইনফরমেশন বা তথ্যগুলো এখানে আমরা পুট করলাম সেগুলি অবশ্যই প্রাসঙ্গিক এবং সেই সঙ্গে সঠিকও। আমরা কিন্তু নিজেদের মন গড়া কোনো তথ্য এখানে দেইনি। কতজন মানুষ মারা গেছে, কতজন নিখোঁজ, কতগুলি গ্রাম, জেলা এবং সেই সঙ্গে আসামের বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ও তার ওয়াইল্ড লাইফ কতটা ক্ষতিগ্রস্ত, এই বন্যার জন্য আশেপাশের কোন কোন রাজ্যে প্রভাব পড়েছে, সব কিছুই আমরা এখানে কভার করেছি পুরোপুরিভাবে। এবার তাহলে দেখে নিচ্ছি পরের প্যারাগ্রাফটি। অ্যাপার্ট ফ্রম দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ, many crucial factors played major role behind this calamity. The Brahmaputra is very unstable by nature and it often changes its direction. Addition to its unpredictable nature, many human-created factors have rendered it more flood-prone and precarious with each passing year. The growing deforestation, encroachment of floodplains, illegal construction on these plains, and most importantly, the poor embankments and improper drainage system harmed the natural flow of the river immensely. যেমনটা দেখলে, এই প্যারাগ্রাফে আমরা মূলত ডিসকাস করলাম কজেশন বা কারণ নিয়ে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ব্রহ্মপুত্র নদের খামখেয়ালি ও অনিশ্চিত প্রকৃতি এবং সেই সঙ্গে বিভিন্ন রকম মনুষ্যসৃষ্ট কারণ, যেমন অরণ্য নিধন, অবৈধ নির্মাণ ইত্যাদি প্রতিটি কারণকে যথাযথভাবে তুলে ধরলাম এই অংশে। এরপর তাহলে দেখে নেব থার্ড বা লাস্ট প্যারাগ্রাফ। ইট ইজ রিপোর্টেড দ্যাট নিউমেরাস হাউসেস হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে ইন দ্য ফ্লাডস। Assam government is striving to make the necessary arrangements to accommodate these wretched people. At least 44,000 people are already shifted to the relief camps. NDRF and many government and non-government organizations are engaged in the ongoing rescue operation. Assam government announced a hefty relief package to alleviate the distress and decided to strengthen the river management programs to prevent such disasters. এই অংশে আমরা আফটারম্যাথ বা ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, সাথে এটাও উল্লেখ করেছি যে এ বিষয়ে সরকার কিভাবে রেসপন্স করেছে। এনডিআরএফ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ধার কার্যে সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়েছে এখানে। তবে তোমাদের সুবিধার্থে এই থার্ড বা শেষ প্যারাগ্রাফটি আর অন্য কিভাবে লেখা যেতে পারে তার জন্য আমরা লাস্ট প্যারাগ্রাফটির একটি অল্টারনেটিভ এবার দেখে নেব। এখানে আছে, ইন দিস রিগার্ড দ্য রোল অফ আসাম গভর্নমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল। A more efficient and scientific action plan needs to be adopted to maintain the natural flow of Brahmaputra, and the strictest actions must be taken against those who are associated with the illegal activities destroying the lifeline of Assam. Also, it is high time to spread awareness and take necessary steps to save our rivers. Otherwise, every year we will have to face more disaster like this. এখানেও আমরা বন্যা পরবর্তী পরিস্থিতি ও তার মোকাবিলা করার বিভিন্ন দিক দেখতে পেলাম। তবে এক্ষেত্রে অ্যাপ্রোচটি সামান্য আলাদা। সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি আর কী কী স্টেপ নিলে, কিভাবে অ্যাওয়ারনেস স্প্রেড করলে প্রতি বছর এই বন্যা পরিস্থিতি রোখা যাবে, সেই প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে এখানে। এই প্যারাগ্রাফটি দুইভাবে দেখানোর একটাই উদ্দেশ্য, তোমাদের এটা বোঝানো যে অ্যাপ্রোচ আলাদা হতেই পারে, কিন্তু বিষয়বস্তু যেন সম্পূর্ণ কনটেক্সচুয়াল এবং কোশ্চেনে দেওয়া সব পয়েন্টসগুলোকে ইনক্লুড করে হয়। রিপোর্ট রাইটিং কিন্তু যে কোনো পরীক্ষার ডেসক্রিপ্ট পেপারের একটি ইম্পর্ট্যান্ট পার্ট। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ ও আইসিডিএসের মেইনস পরীক্ষা রয়েছে। এছাড়াও ডাব্লিউবিসিএস মেইনস, পিএসসি মিসলেনিয়াস মেইনস, সব এক্সামসেই রিপোর্ট রাইটিং কিন্তু কমন টপিক। প্রতি ক্ষেত্রেই তোমরা যদি বেসিক বিষয়গুলিকে মাথায় রেখে নিজেদের প্রিপেয়ার করো, তাহলে রিপোর্ট রাইটিং নিয়ে কোনো সমস্যাই থাকবে না, আর ইংলিশে রিপোর্ট রাইটিং লেখার ভীতিও দূর হবে। এবার স্ক্রিনে তোমাদের জন্য নিয়ে আসছি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের একটি স্যাম্পল কোয়েশ্চেন। এখানে দেখো, কয়েকটি গিভেন পয়েন্টসকে বেস করে উপযুক্ত টাইটেল দিয়ে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে।
এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা ইভ্যালুয়েশনের জন্য সাবমিট করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। 9 সেপ্টেম্বর সন্ধ্যে 7টার মধ্যে এই কোশ্চেনের অ্যান্সারগুলি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জমা করতে পারবে। আজকের এই ডিসকাশন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। সেই সঙ্গে যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো তোমাদের কোনো কোয়ারিজ বা ভিডিও রিকোয়েস্ট আছে কি না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।